গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, সন্তোষ প্রকাশ মির্জা ফখরুলের। এদিকে গ্রেনেড হামলা মামলা, তারেক সহ সব আসামি খালাস, বগুড়ায় আনন্দ মিছিল। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে একটি কুচক্রী মহল কাজ করছে বললেন মির্জা আব্বাস। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক বললেন রিজভী। জানাবো গণমাধ্যমের গলা চেপে ধরা আওয়ামী সরকার পতনের বড় কারণ। জামিন নামঞ্জুর, সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, সন্তোষ প্রকাশ মির্জা ফখরুলের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়ের প্রতিক্রিয়া দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ার স্বস্তি প্রকাশ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। যুক্তরাজ্যের লন্ডন থেকে পাঠানো বিবৃতিতে ফখরুল বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায়। বিএনপি মহাসচিব বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলায় অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। তিনি বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। গ্রেনেড হামলা মামলা, তারেক সহ সব আসামি খালাস, বগুড়ায় আনন্দ মিছিল। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সব আসামি খালাস হওয়ায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে বের হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাজানো 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। আজ হাইকোর্ট সেই মিথ্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। তারা বলেন, শেখ হাসিনা সরকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে, তাই অবিলম্বে তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। সমাবেশ শেষে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নেতারা মুক্তি পাওয়ার শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে একটি কুচক্রী মহল কাজ করছে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। সরকারের ভেতরেরই কিছু লোক ডক্টর ইউনূসকে ভুল পথে চালানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, আমরা বিএনপি ও অন্যান্য দলগুলো ডক্টর ইউনূসকে সঠিক পথে চালানোর জন্য কাজ করছি, তবে কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করছে। দেশের বাইরে কিছু ব্লগার আছেন যাদের কাজই হলো বিএনপির ক্ষতি করা। মির্জা আব্বাস বলেন, 21শে আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছিল যা পরিকল্পিত একটা বিদেশি শক্তি কাজ ছিল, যাতে বিএনপি কখন ইনভলভ ছিল না। কিন্তু এই হামলা ঘিরে একটি মিথ্যা মামলা সাজিয়ে তারেক রহমানকে সাজা দেওয়া হয়। সেই মামলায় আজ রায় হয়েছে, যে রায় প্রমাণিত হয়েছে যে গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত নয়। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য 17 বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করে আসছি। তার জন্য হাজার হাজার নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে। এত কষ্ট করার পর তাদের জিজ্ঞেস করতে চাই যে বিএনপির সঙ্গে আপনাদের শত্রুতা কি, কেন আপনারা আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করতে চান। তিনি আরো বলেন, গণতন্ত্র আর আওয়ামী লীগ এই দুই শব্দ একসঙ্গে যায় না। বিএনপি আর গণতন্ত্র একসঙ্গে যায়, কারণ খালেদা জিয়া সবসময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। আমরা প্রমাণ করেছি যে আমরা গণতান্ত্রিক দল। শেখ হাসিনা যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে দেশে আজ এই দশা হতো না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবদ্ধ বলে প্রচার করছেন, যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। এ ব্যাপারে বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। রিজভী বলেন, পতিত আওয়ামী লীগ সরকার যখন জামায়াত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি। আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্যে ফাটল ধরে।
তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। জনগণকে আস্থায় রাখুন এবং আস্থায় থাকুন। হাজারো ছাত্র জনতা রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্য ফাটল ধরার কারণ না হয়, সে বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। রিজভী বলেন, দুনিয়া কাঁপানো ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে কুখ্যাত গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় দ্বার উন্মোচিত হয়েছে। দেশের চতুর্দিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় জন উৎসাহ দেখা দিয়েছে। তিনি বলেন, প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপি নেতারা বক্তব্য, হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করে চলেছেন। কলকাতায় আমাদের উপ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনা ছক প্রকাশ্যে এসেছে। গণমাধ্যমের গলা চেপে ধরা আওয়ামী সরকার পতনের বড় কারণ। গণমাধ্যমের গলা চেপে ধরা পূর্ববর্তী আওয়ামী সরকার পতনের অন্যতম বড় কারণ বলে মনে করেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। অন্যদিকে বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের সময় আমাদের যখন কথা বলার সুযোগ সংকীর্ণ হয়ে গিয়েছিল, তখন সিপিডির অনুষ্ঠানের কথা বলার সুযোগ করে দিয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর মত প্রকাশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। রাজনীতির বাইরে বিশেষ করে অর্থনীতি ও সামাজিক খাতে অনেক ভূমিকা রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার হরণ করেছিল, আর ভোটের অধিকার হরণ করলে জনগণের অন্যান্য অধিকারকে বঞ্চিত করতে হয়। বর্তমানে এমন একটি পরিবেশ এসেছে, সরকার ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক পার্টির মধ্যেও সংস্কার করতে হচ্ছে। সংস্কার করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার করার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হতে হবে, যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কিছু মানুষ বসে চাপিয়ে দিলে সংস্কার হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থিতিশীল হতে হবে। জামিন নামঞ্জুর, সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামে এক রিকশা চালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামির সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সকাল 10টায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে রাতে সাবেক এই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি পিজন ভ্যানে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আলামিন। এ ঘটনায় আলামিনের বাবা মনু মিয়া গত 10 নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এই মামলায় আরো 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।